হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। তো আজকে দেখাবো নোনা ইলিশের ভর্তা। আর এই নোনা ইলিশের ভর্তাটা কিন্তু আমাদের বাসায় সবারই অনেক অনেক পছন্দের। আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তারপরে দেখেন এই যে কিছু শুকনা মরিচগুলো আগেই তেল দিয়ে ভেজে নেব। আর এই যে পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নিয়েছি। তারপর দেখেন ওই তেলের মধ্যে আমি কাঁচা মরিচও ভেজে নিয়েছি। আর এই যে নোনা ইলিশগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এই নোনা ইলিশটা কিন্তু একটু মচমচা করে ভেজে নেব, এতটা নরম করে ভাজবো না। আর নোনা ইলিশগুলো কিন্তু আমি একটু হলুদ মাখিয়ে নিয়েছিলাম ভাজার সময়। এখন এই যে দেখেন ভাজা শেষ, তো আমি তুলে ফেলছি। আর ওই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো দিয়ে ভাজা শুরু করব। আর এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে যে কী যে মজার, যারা খান নাই তারা বুঝবেন না এটার স্বাদটা কেমন। আর পেঁয়াজগুলো কিন্তু ভেজে নিয়েছি। তারপর দেখেন এই যে নোনা ইলিশগুলো কিন্তু কাটা বেছে নিচ্ছি আমি। আর কাটাগুলো কিন্তু অনেকগুলোই মচমচে হয়ে গেছে, বড় কাটাগুলো শুধু বেছে নিচ্ছি। এখন এই যে বেছে এগুলো এক সাইড করে নিয়েছি। তারপরে যে শুকনা মরিচগুলো আমি যে ভালো করে ডলে নিচ্ছি। আরেকটা কথা, নোনা ইলিশে কিন্তু কোনো লবণ দিয়ে মাখানো যাবে না, ওটাতে এমনিতেই লবণ বেশি থাকে। আমি কিন্তু এটা লবণ ছাড়াই করেছি। তারপর কাঁচা মরিচগুলো ভালো করে চটকে নিতে হবে। এখন এই যে ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে। আর এখানে কিন্তু আর কোনো তেল দেওয়া লাগবে না, এটাতে আমরা সবগুলো তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। তো ভর্তা মাখানো শেষ। আর এখন হচ্ছে আমি গরম ভাতের সাথে খেতে বসলাম। আমার তো অনেক পছন্দের এই ভর্তা। যারা কিন্তু নোনা ইলিশ ভর্তা পারেন না বা জানেন না, তারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন এটা কতটা মজার হয়। আর এটা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, এতটা মজার এই ভর্তাটা। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি ফেসবুকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন।